তারপর সেটিং এ আবার যাব। সেটিং এ আসার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের চ্যানেলে যে আপনার আপডেট পোস্টটা আছে, তো এগুলো সবকিছু আমাদের এখানে সিলেক্ট করা হয়ে গেছে। মনে করেন যে এখানে আমাদের পোশাকের নামটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, আমাদের পোশাকের নামটা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে আমাদের ভিডিও ডিসক্রিপশন, তারপরে এখানে ট্যাগ সবকিছু আমাদের দেওয়া হয়ে গেছে। তারপর উন্নত সেটিং এ যাব। এখানে এসে আমরা কোন ভাষায় এটা আমরা কোন দেশে আমরা এটা প্রমোট করতে যাচ্ছি। যদি আমরা এটা আমেরিকার মতো কোনো দেশে আমরা প্রমোট করতে চাই আমাদের ভিডিওটাকে, অবশ্যই তাহলে আমাদের ভাষাটা ইংলিশ হইতে হবে। আমাদের ভাষাটা ইংলিশ হইতে হবে, এবং আমাদের যে চ্যানেলটা আমরা করছি সেই চ্যানেলে অবশ্যই আমরা ওখানে সিলেক্ট করে দিব, ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করে দিব। তো আমাদের এই জিনিসটা সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আমরা কি করতে পারি এখান থেকে, তো আমাদের ভাষা সিলেক্ট করা শেষ, আমাদের সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে তো আমরা এখানে দেখেন আপনি কোন ধরনের মন্তব্য এখানে আশা করতেছেন, মানে সকলে যে মন্তব্য করবে আপনি কি সব ধরনের মন্তব্যই নেবেন নাকি পর্যালোচনায় রাখবেন, যে কেউ কোনো খারাপ মন্তব্য করলো কিনা, খারাপ মন্তব্যটা আমি নিবো না। তো আমাদের যেহেতু নতুন চ্যানেল, আমাদের যেহেতু আমরা প্রোডাক্ট বিক্রি করব, তার জন্য আমাদের যেমন মন্তব্যই হোক না কেন আমাদের সব মন্তব্য নিতে হবে। তো সব মন্তব্য নেওয়ার জন্য আমরা উপরে এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে তো আমাদের এখানে সব কাজ কমপ্লিট করা হয়ে গেলে যদি সব কমপ্লিট হয় আমরা সেভের উপরে ক্লিক করবো। সেভের উপরে ক্লিক করলে আমাদের সেভ হয়ে গেছে। তো এখানে আপনি আরেকটা কথা বলে রাখি, এখানে আপনি শর্ট ভিডিও কিভাবে ছাড়বেন। শর্ট ভিডিও এবং ফুল ভিডিও দুইটাই আমি বিষয়টা আমাদের ক্লিয়ার করতেছি। আপনি যদি এখানে শর্ট ভিডিও ছাড়েন, তো শর্ট ভিডিওর লেন্থ হইতে হবে আপনার 1 মিনিটের কম। অর্থাৎ 59 সেকেন্ডের যদি আপনার 1 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট হয়ে যায়, তাহলে আপনার ভিডিওটা শর্ট ভিডিও হবে না, আপনার ভিডিও হয়ে যাবে লং ভিডিও। আর আপনার যখন দেখা যাবে যে আপনার মানে ভিডিও লেন্থ খুব কম, অর্থাৎ 1 মিনিটের কম, তারপরে আপনার যে এটা আছে, আপনার ভিডিওটা যে তৈরি করা আছে সেই ভিডিওটা দেখা যাচ্ছে যে সেই ভিডিওটা আপনার 1080 বাই আহ, আহ, মানে আপনার বড় সাইজ না, অর্থাৎ আপনার ফোনটাকে লম্বালম্বি নিলে যে সাইজটা হয় সেই সাইজের। যদি এমনটা সবকিছু রেস্ট্রিকশন ঠিক থাকে তারপরে আপনি কি করবেন, সাইডে একটা হ্যাশট্যাগ দিবেন। মানে আপনার শীর্ষক, অর্থাৎ আপনার যে আপনি যে আপনার ইয়েটার নাম দিলেন সেখানে আপনি এখানে কি করবেন, শর্ট দিবেন। এখানে আপনার সম্পূর্ণ টাইটেলটা লেখা হয়ে গেলে টাইটেলের এখানে পাশে আপনি এখানে হ্যাশ চিহ্ন দিয়ে আপনি এখানে শর্ট লিখে দেবেন। শর্ট কথাটা লিখে যদি আপনি আপলোড করে দেন তাহলে আপনার ভিডিওটা শর্ট ভিডিও হয়ে যাবে। আর যদি আপনি শর্ট কথাটা যদি এখানে আপনি উল্লেখ না করে দেন, এই হ্যাশট্যাগটা যদি আপনি এখানে না দেন, তো তাহলে আপনার ভিডিওটা লং ভিডিও হয়ে যাবে। লং ভিডিও কি আর শর্ট ভিডিও কি এ সম্পর্কে তো আপনারা অনেক সকলেই জানেন যে লং ভিডিও কোনটা, শর্ট ভিডিও কোনটা। তো আমি তারপর আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি যে আসলে কোনটা শর্ট ভিডিও কোনটা লং ভিডিও। যেমন শর্ট ভিডিও, আমি সরাসরি চ্যানেলের ভেতরে যাচ্ছি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। চ্যানেলের ভিতরে আসলে আমাদের সামনে যে ভিডিও গুলো শো করতেছে এগুলো সব ভিডিও হচ্ছে আপনার লং ভিডিও, এগুলো সব লং ভিডিও। অর্থাৎ আপনার সাইজটা দেখেন বড়, আপনার লম্বা, আপনার পাতা মানে আপনার লম্বা লম্বি সাইজটা ছোট এবং সাইডে সাইজটা বড়। তো এখানে ক্লিক করলে ভিডিও লেন্থ দেখেন বেশি, এখানে 14 মিনিট 43 সেকেন্ড। আর শর্ট ভিডিও দেখেন, শর্ট ভিডিও এখানে দেখেন শর্টস কথাটা লেখা আছে। তো শর্টস কথাটা লিখে নিচের দিকে দেখেন আপনার শর্ট ভিডিও গুলো এখানে দেওয়া আছে। প্রতিটা ভিডিও কিন্তু আপনার প্রতিটা ভিডিওর সাইজ দেখেন কিরকম লম্বালম্বি, কিন্তু প্রতিটা ভিডিও সাইজ লম্বালম্বি এবং কোনোটা 1 মিনিটের বেশি না। আমি প্লে করে দেখাচ্ছি। তো শর্ট ভিডিওটা এইভাবে আসবে, তো এইভাবে আসবে, এভাবে আসার পরে তো প্রতিটা ভিডিও কিন্তু এখানে আপনার 1 মিনিটের কম। তো যে ভিডিওটা এইভাবে আসবে সেই ভিডিওটা হচ্ছে শর্ট ভিডিও, এই ভিডিওটা হচ্ছে শর্ট ভিডিও। তো শর্ট ভিডিও কিভাবে আপলোড করা লাগে, শর্ট ভিডিওটা তো আপনারা বুঝলেন, তো এইভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। আর লং ভিডিও আপলোড করার প্রসেস, লং ভিডিওতে কোনো কিছু আপনাকে লিখতে হবে না, এখানে আপনার হ্যাশট্যাগ কোনো কিছু ইউজ করতে হবে না। তো এখানে সবকিছু আপনার বসা হয়ে গেলে তারপরে আপনি কি করবেন, আমরা আবার অ্যামাজনে যাই, একটু অ্যামাজন থেকে একটু ঘুরে আসি সবকিছু ক্লিয়ার হওয়ার জন্য। তো আমরা যেহেতু এখানে লিঙ্কটা আমাদের কেটে গেছে, তো লিঙ্কটা আমরা আবার বসাই দিচ্ছি। তো এখানে আমরা লিঙ্কটা বসাই দিতেছি। তো শেষে আমরা এখানে কি করব, অর্ডার নাও লিখে এন্টার করে এখানে হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ দিয়ে এখানে
অর্ডার নাও লিখে আমরা এখানে আমাদের লিঙ্কটাকে বসাই দিব। আমাদের লিঙ্কটাকে বসায় দেওয়া হয়ে গেলে এখানে তালিকাভুক্ত নয় অর্থাৎ আনলিস্টেড আমরা করে রাখছি। তো আনলিস্টেড করা হয়ে গেলে আমাদের এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেলে তো আমরা এখান থেকে কি করতে পারি, তো এখান থেকে আমরা সেভ করে দিব। তো সেভ করা হয়ে গেলে তারপর আমরা এখান থেকে একটা ভিডিও আমরা আপলোড করবো। একটা ভিডিও আপলোড করে আমি দেখাচ্ছি যে ভিডিওটা আপনি কিভাবে আপলোড করবেন। তো ভিডিও আপলোড করার আগে কিন্তু আমরা আপডেট মানে আমরা যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা আপলোড সম্পর্কে আমরা সেটিং এ সবকিছু সেট করে রেখেছি। তো আমরা এখন ভিডিওটা আপলোড করার জন্য কি করবো, এই যে আপনার সাইড থেকে তৈরি করুন, অথবা এখানে যদি ইংলিশ করি তাহলে দেখেন কি আসতেছে, ক্রিয়েট। তো ক্রিয়েটের উপরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে আপলোড ভিডিও, যেহেতু আমরা এখানে লাইভ করতেছি না, লাইভের উপর দিব না আমরা, নিউ প্লেলিস্ট, আমরা প্লেলিস্ট পর তৈরি করব। আমরা এখানে আপলোড ভিডিও এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এমনটা আসবে, এখানে আমরা ক্লিক করার পরে আমরা চুজ ফাইল, অর্থাৎ এখানে আমরা ভিডিওটাকে নিব। ভিডিওটাকে আমরা যে ডাউনলোড করে আমাদের ভিডিওটাকে তৈরি করে রাখছি সেই ভিডিওটাকে আমরা এখানে বসাই দিব। তো তার জন্য কি করবো, আমরা ভিডিওর উপরে ক্লিক করব, পরে ওপেন এর উপরে ক্লিক করব। ওপেনের উপরে ক্লিক করলে ভিডিওটা এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে সব কাজ কমপ্লিট করা হয়ে গেলে এখানে দেখেন হয়তো যে কোনো প্রবলেম হইতে পারে। তো আমাদের এখানে হয়তো লেখাটা বেশি হয়ে গেছে, তো আমরা এখান থেকে কিছু লেখা আমরা এখান থেকে কেটে দিতে পারি। তো ওখানে সবকিছু করা হয়ে গেলে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হলো যে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের থাম্বনেল অ্যাড করতে হবে। এখানে আমাদের থাম্বনেল অ্যাড করতে হবে, থাম্বনেল তৈরি করে নেওয়া লাগবে। যদি আমরা ফুল ভিডিও দিই তাহলে আমাদের এখানে থাম্বনেল তৈরি করে নিতে হবে, আর যদি ফুল ভিডিও না দিই তাহলে আমাদের থাম্বনেল তৈরি করার দরকার নেই। তো থাম্বনেল এখানে ক্লিক করবো, থাম্বনেলের উপরে ক্লিক করে আমরা থাম্বনেল আগে তৈরি করে নিব। তো আমার ফোন ভেরিফিকেশন করা হয়নি, যার কারণে আমাকে লং ভিডিও এখানে ইয়ে করতে দিতেছে না। তো এখানে লং ভিডিও করার জন্য আমাকে অবশ্যই এখানে ফোন ভেরিফিকেশনটা করতে হবে। তো ফোন ভেরিফিকেশন করা হয়ে গেলে মনে করেন এখানে ফোন ভেরিফিকেশন করার জন্য কি করি, আমার তো ফোন নাম্বারটা নাই এখানে। আচ্ছা, আমি ট্রাই করে দেখতেছি ফোন ভেরিফিকেশনটা করা যায় কিনা। তো এখানে ফোন নাম্বারটা বসাই দিবেন এখানে, যেহেতু আমার লং ভিডিও করতে গেলে এখানে ফোন ভেরিফিকেশন মাস্ট বি করতে হবে আপনাকে। তো হয়ে গেলে তারপরে গেট দা কোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমার দুইটা নাম্বার ইউজ করা হয়ে গেছে। তো আমার দুটো নাম্বারের একটা নাম্বার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমি অন্য একটা চ্যানেল থেকে বা অন্য একটা ইয়ে থেকে আমি দেখাচ্ছি আবার। আচ্ছা, এখানে ফোন ভেরিফিকেশন করা লাগবে। ফোন ভেরিফিকেশন করা হয়ে গেলে তারপরে আপনারা কি করতে পারবেন, এখানে পরবর্তী নেক্সট এভাবে ক্লিক করে তারপরে চেক আপ, সবকিছু হয়ে গেলে আমার দেখেন এখানে চেক আপ করা হয়েছে, কপিরাইট কোনো ক্লেম নাই আমার ভিডিওতে। তো এখানে বিবরণ সবকিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে কি করবেন, তারপরে এখানে আপনার ভিডিও এলিমেন্ট। তো এখানে তার আগে আরেকটা কাজ আছে, সেটা হলো প্লে লিস্ট তৈরি করতে হবে। এখানে প্লে লিস্ট আপনি তৈরি করে দিবেন। এখানে যদি আপনি মানে এখানে আপনি নতুন প্লে লিস্টের জন্য নতুন প্লে লিস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে লিখে তৈরি করেন, এখানে ক্লিক করলে আপনার প্লে লিস্ট তৈরি হয়ে যাবে। তো এখানে যদি আপনি নতুন একটা প্লে লিস্ট তৈরি করতে চান, তো আচ্ছা, আমি অল লিখে একটা এখানে প্লে লিস্ট মনে করেন তৈরি করলাম। তো হয়ে গেল, আমার একটা প্লে লিস্ট এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে ফেভারিটের উপরে দিলাম, মানে দু তিনটা আমি প্লে লিস্টের সঙ্গে অ্যাড করে দিয়ে এখানে হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমার এখানে কাজ কমপ্লিট। তো এখানে কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে পরবর্তী কথাটার উপরে আমি ক্লিক করব। তো ক্লিক করলে এখানে আপনি সাবটাইটেল ইচ্ছা করলে যোগ করতে পারবেন। আপনি যদি চান যে এখানে সাবটাইটেল যোগ করতে পারবেন আপনি, তাহলে আপনি সাবটাইটেল দিতে পারবেন, অর্থাৎ আপনার মানে আপনি কথা বলছেন ইংলিশে কিন্তু মানে সেটা সকলের সামনে বাংলাতে প্রকাশ করবে। তো তার জন্য এখানে ম্যানুয়ালি লিখে আপনি যা যা ইংলিশে বলছেন সেটা সেটা আপনি এখানে লিখে দিতে হবে, লিখে দিলে অটোমেটিক এখানে নিয়ে নেবে। তো এই কাজটা আমাদের এখানে করার প্রয়োজন নাই। তো
যার কারণে কি করবেন, আপনার মনে করেন যে কাজ শেষ। তো তারপরে অন্তিম স্ক্রিনে কি দেখাবে? আপনার যেহেতু এটা ১ম ভিডিও, যার কারণে এখানে কিছু আসতেছে না। যদি আপনার ১ম ভিডিও না হতো, এখানে যোগ করার অপশন আসতো, আপনি এটা এড করতে পারতেন। তারপরে কার্ড যোগ করুন। এখানে ক্লিক করলে আপনি কার্ড যোগ করতে পারবেন। আপনার ভিডিও অথবা আপনার কোনো চ্যানেল যদি থাকে, সেই চ্যানেলটাকে আপনি চাইলে এখানে এড করে দিতে পারবেন। আপনি যেকোনো একটা কাজ আপনি এখানে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এই কাজটা আপনার করা হয়ে গেলে, তো আপনার এই কাজগুলো করা হয়ে গেলে তারপর আপনি পরবর্তী বোতামের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার যতক্ষণ পর্যন্ত এই টিক মার্কটা উঠতেছে, এই টিক মার্কটা এখানে উঠতেছে, ততক্ষণ পর্যন্ত মানে এখানে কোনো সমস্যা পাওয়া যায়নি, অর্থাৎ নট ক্লেম। অর্থাৎ এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না আপনার আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি পরবর্তী উপরে আপনি ক্লিক করবেন না। তো এটা আসার পরে আপনি পরবর্তীর উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যদি আপনার সবকিছু ঠিক থাকে, আপনি সার্বজনীনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি প্রকাশের উপরে ক্লিক করা মাত্রই আপনার ভিডিওটা আপলোড করা হয়ে যাবে। এখানে এখানে প্রকাশ করেন কথাটার উপরে ক্লিক করলেই আপনার ভিডিওটা অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। আমার ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে। তো একটু ওয়েট করলে আমার ভিডিওটা এখানে দেখাবে। তো দেখেন আমার ভিডিওটা এখানে চলে আসছে। তো কন্টেন্টের ভেতরে গেলে আমি কোন কোন ভিডিও এখানে আপলোড করছি, সেই ভিডিওগুলো এখানে শো করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। মানে কার কথায় কোনো বুঝতে প্রবলেম হলে আপনারা এক এক করে আপনাদের কোশ্চেনগুলো করতে থাকেন। ভাইয়া, জি, ভিডিও তো ডাউনলোড করে আনবো না? এখানে তো গান বা কোনো মিউজিক দেওয়ার তো কোনো অপশন দেখলাম না। হ্যাঁ, গান বা মিউজিক এখানে আপনাকে দিতে হবে না। আপনার ভিডিওতে গান মিউজিক আপনার দেয়াই থাকবে। মানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, আপনার ভিডিও তো জি, অবশ্যই আপনার মিউজিক আছে। মিউজিক ছাড়া কিন্তু আপনি ভিডিওটা তৈরি করেননি। আপনার ভিডিওতে যদি আপনি মিউজিকটা দিয়ে রাখেন, ওই মিউজিকটা এখানে চলে আসবে automatic। বুঝতে পারছি। তারপর আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন নাই? না হলে ক্লাসটা ক্লোজ করে দেবো। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন থাকলে করতে পারেন, নির্দ্বিধায় আপনি কোশ্চেন করতে পারেন। কোশ্চেন না থাকলে আমি ক্লাস অফ করে দেবো। হ্যালো। জি ভাইয়া, বলো। আচ্ছা, সকলের মাইকটা মিউট ইয়ে করে রাখেন, অফ করে রাখেন। যে শুধু কথা বলবে তার মাইকটা এখানে ওপেন করে রাখেন। শোনা যায়? হ্যাঁ জি, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমার আগে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটার নাম এবং মেইল অ্যাড্রেস কি চেঞ্জ করা যাবে? মেইল অ্যাড্রেস তো চেঞ্জ করা যাবে, কিন্তু মেইল অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন নেই। মেইল অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই আপনি নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করে নেন। বুঝতে পারছি কি? নাম কি? নাম আপনি চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন। নাম চেঞ্জ করার কোনো ব্যাপার না, সেটা আমি আবার দেখাচ্ছি। নাম চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, আপনার চ্যানেলে যাবেন। আপনার চ্যানেলে গিয়ে ক্রিয়েটর স্টুডিওতে আপনি যাবেন। ক্রিয়েটর স্টুডিও আপনার ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে আপনি সেটিং এ যাবেন। আপনি সেটিং এ যায় আপনার চ্যানেলে যাবেন। আপনার চ্যানেলে ক্লিক করার পরে এখানে আপনি আহ, দেখবেন যে মাঝখানের একটা অপশন আছে, উন্নত সেটিং, অ্যাডভান্স সেটিং। না, এখানে থাকবে না। সেটা এখানে না, এটা এখানেও না। আচ্ছা, দেখি এখানে আছে কোথাও। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে নেই এটা। ও আচ্ছা, এটা আমি ভুল করছি। এটা এখানে ক্রিয়েটর স্টুডিওতে না, এটা মূল চ্যানেলে আছে। মূল চ্যানেলে গেলে মূল চ্যানেলটা পাওয়া যাবে। আপনার নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমি শুরুতে দেখাই দিচ্ছি, ভিডিওর শুরুতে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে চেঞ্জ করতে পারবেন আপনার নাম। যদি আগের কোনো ইউটিউব চ্যানেল খোলা থাকে, তো আপনি চাইলেই নাম চেঞ্জ করতে পারবেন। ভাইয়া, আমার তো মোবাইলে একটা ইউটিউব চ্যানেল খোলা ছিল, কিন্তু ল্যাপটপে কোনো ইউটিউব ইউটিউব মানে চ্যানেল নাই। ওইটা কিভাবে আমি আনতে পারি? মানে বা নাই, বুঝি নাই, আমি মানে আপনার কোশ্চেনটা বুঝি নাই, ইউটিউব আরেকবার চ্যানেল একটু খুলতে করেন। চাইতেছি। আমি মোবাইলে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, এখন হ্যাঁ, তো ল্যাপটপে তো আমার আর ইউটিউব ইউটিউব চ্যানেল নাই। ওই ওই মানে সেটা কিভাবে ল্যাপটপে আনতে পারি? ওই ইউটিউব চ্যানেলটাকে আপনাকে ল্যাপটপে আনতে গেলে আপনি এক কাজ করতে পারেন। সেটা হলো আপনার যে জিমেলটা দিয়ে আপনার ফোনে খোলা আছে, সেই জিমেলটা দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে।
পিসিতে লগ ইন করতে হবে আপনার সেই জিমেলটাকে। সেই জিমেলটাকে যদি আপনি পিসিতে এখানে ইয়ে করতে পারেন, তাহলে দেখা যাবে যে এখানে আপনি অটোমেটিক আপনার চ্যানেলটা চলে আসবে। বুঝতে পারছি কি আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনার মানে সম্পূর্ণটা এখানে কানেক্টেড। ও, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, দেখি আমি আজকে ট্রাই করে আচ্ছা ঠিক আছে, তারপরে যদি আপনার কোথাও মানে প্রবলেম হয় যে আপনি বুঝতেছেন না, তাহলে আমাদের গ্রুপে আপনি নক করবেন, আমাদের গ্রুপে নক করবেন, অথবা গ্রুপে নক করলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা ভাই, আচ্ছা। না আমি মানে যে জিমেলটা ছিল গুগলে, মানে গুগল অ্যাকাউন্ট খোলা, তো চাইছিলাম যে ওই জিমেলটাই দিয়ে কি মানে রানিং একটা কাজ করি আর কি। আচ্ছা আমি বলি আপনি নতুন করে আরেকটা অ্যাকাউন্ট খুলে নেন, আর নতুন করে আরেকটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আপনার জন্য সব থেকে বেটার হবে। তো ভাইয়া নতুন অ্যাকাউন্ট যদি খুলি, তাহলে তো ভাইয়া ওই যে গুগলের যে জিমেলটা কি, ও আগের জিমেলটা কি আবার নতুন করে এই জিমেল দিয়ে না খোলা না না, যাবে? আপনি আপনি নতুন নতুন জিমেল আপনার অ্যাড করা আছে না আপনার ক্রোম ব্রাউজারে, আপনার ক্রোম বলতে আমার যে কোনো ব্রাউজার যেটা আছে, ব্রাউজারে তো অবশ্যই আপনার একটা এখানে জিমেল অ্যাড করা আছে, তাই না? এখানে একটা জিমেল জি। অ্যাড করা আছে। তো যে জিমেলটা অ্যাড করা আছে সেই জিমেলের আন্ডারে আপনি এখানে সরাসরি ঢুকবেন ইউটিউবে। ভাইয়া এটা মোবাইলের জিমেল, ল্যাপটপ বলছি ভাইয়া। কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, আপনি মোবাইল থেকেও কাজ করতে পারবেন, ল্যাপটপ থেকে কাজ করতে পারবেন, আপনি যে কোনো এক জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে নেক্সট আর কারো কোনো আচ্ছা। কোশ্চেন আছে? এই আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে ক্লাসটা অফ করে দিব, ক্লাসটা আর বেশি লং করবো না কোশ্চেন না থাকলে। বলতে চাচ্ছেন? পারতেছি না। যে সাউন্ড ক্লিয়ার আসতেছে না, হয়তো কারো নয়েজ প্রবলেম হচ্ছে। আচ্ছা, মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, সমস্যা কারো হয়তো কোনো কোশ্চেন নেই, কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন এতক্ষণ করতেন। তো প্রবলেম নাই তো, মানে আপনারা কাজ করতে থাকেন, কাজ করতে গিয়ে যদি কোথাও আপনাদের প্রবলেম হয় যে আপনি বুঝতেছেন না বা আপনার কাজে কোথাও প্রবলেম হচ্ছে, তাহলে আপনি সরাসরি আমাকে নক দিবেন, অথবা আমাদের গ্রুপে আপনি পোস্ট করে দিবেন আপনার সমস্যাটা নিয়ে। আপনার যত ধরনের প্রবলেম হবে, প্রবলেমটা নিয়ে আপনি এখানে সরাসরি আপনি গ্রুপে আসবেন, আর অনলাইনে গ্রুপে এসে আপনি গ্রুপে এখানে পোস্ট করে দিবেন, এখানে পোস্ট অপশনে আসবেন, পোস্ট অপশনে এসে আপনি এখানে আপনার সমস্যাটাকে আপনি এখানে উল্লেখ করবেন, উল্লেখ করে আপনি পোস্ট করে দিবেন, আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করবো। আমি যদি আমি যদি না পারি, তো আমার মতো যারা আছে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমটা এখানে সলভ করে দিবে। আশা করি বিষয়টা বুঝাই দিবে। তো আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।